ইনিও যদি আপনার জানাজার ইমামতি করে, তার চাইতে সম্মানই হবে আপনার ছেলে যদি আপনার জানাজার ইমামতি করে। সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবরা ঐক্য হয়ে আপনার জানাজা করলে যেই গুরুত্ব হবে, আপনার নিজের সন্তান যদি জানাজা সামনে করে ইমামতি করে, সে জানাজার গুরুত্ব আল্লাহর কাছে বেশি হবে। আমার মা মারা গেছে কত শনিবারে, বহুল আমায় গ্রামে গেছে। আমরা আলেম মানুষ, সেই কাতের অনেক মাদ্রাসা থেকে আলেম ওলামা, বলা হয় না, এমনি খবর পেয়ে পেয়ে চলে গেছে। 200-র উপরে মাদ্রাসা, আমি ফোনে হিসাব করে রাখছি, 200-র উপরে মাদ্রাসায় আমার মায়ের মৃত্যু খবর শুনে খতম পড়ায় দোয়া করছে। আমি আমার মায়ের আলেম সন্তান বিদায়, এই সম্পর্কটা উলামায়ে কেরামের সাথে আছে বিদায়, এইটি আমার মা অনায়াসে পেয়ে গেছে। আমার মায়ের জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হুজুর। আমার আব্বা মূর্খ অশিক্ষিত কৃষক মানুষ, আব্বার জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হাফেজ মৌলানা। আমার মায়ের জানাজা নিছে আমাদের ছেলেরা, আমরা সাথে সাথে হাঁটছি। মাত্র আধা ঘন্টার ভিতরে আমার মায়ের সন্তানদের মধ্যে যারা হাফেজ, ছেলেরা, শুধু ছেলেরা, আমার 4 ছেলে, আমার বড় ভাইয়ের 1 ছেলে, ছোট ভাইয়ের 3 ছেলে, সেজো ভাইয়ের 1 ছেলে, এরপরে ভাগ্নেরা, সব মিলে মাত্র আধা ঘন্টার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ছে। একটা ভাড়াইতে মৌলবি আনা লাগেনি। আমরা দাফন করতেছি মাকে, সেই অবস্থায় আমার মায়ের পেটের সন্তানদের মধ্যে থেকে যারা হাফেজ আলেম, তারা জায়গায় দাঁড়াইয়া শুরু থেকে আমরা দাফন শুরু থেকে শেষ পর্যন্ত আমার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া মিনিমাম 30 খতম সূরা ইয়াসিন পড়ছে, সব আমার আপনজন, আমার মায়ের পেটের সন্তানদের সন্তান এরকম। আমার বড় ভাই জানাজার ইমামতি করছে, হাফেজ মৌলানা আব্দুল হাই। সারা পৃথিবীর শ্রেষ্ঠ পীরও যদি বর্তমান সময়ের আমার মা জানাজার ইমামতি করতো, তার সাথে আমার মা দামি একটা জানাজা নিয়ে গেছে, দামি একটা দোয়ার জানাজার নামাজ নিয়ে গেছে, আমার মার পেটের সন্তান ইমামতি করেছে। আপনি কি এমন একটা ইমাম বানাইতে পারছেন? প্রতিষ্ঠান করলেন কি জন্য? প্রতিষ্ঠান করেছেন আপনি যাতে এখান থেকে একটা জানাজার ইমাম কয় যে হুজুর বড়াই হবে কি, ও সার্টিফিকেট নাই, খয়রাত করে খেয়ে বেড়াবে, খয়রাত করে খাই, কথা ঠিক আছে। এই খয়রাতের বার একটা কথা বলা লাগে। আপনারা যদি বলেন যে হুজুররা ভিক্ষা করে খয়রাত করে খায়, হাজারো লাখো মানুষের মধ্যে থেকে আমাদেরকেই আল্লাহ পাক সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে একটু দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার জবানের মধ্যে আরো বরকত বাড়িয়ে দিন, সবাই বলি আমিন। তার কথা আমরা শুনেছি, আমাদেরকে এবং তার নিজের বক্তব্য অনুযায়ী নিজেকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মাদ্রাসা আমাদের অত্যন্ত প্রিয়। মাদ্রাসা থাকলে লাভ এইটাই হয় যে মাদ্রাসার সুবাদে কমপক্ষে বাৎসরিক একটা মাহফিল আমরা শুনতে পারি। পাশাপাশি আর একটা লাভ, আমাদের সন্তানরা, সকলে তো ধনী না, অধিকাংশ গরিবের ছেলে পেলে মাদ্রাসায় পড়ে। দূরে দূরে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া শিখতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আঞ্চলিকভাবে ছোট ছোট মাদ্রাসাগুলোর মাধ্যমে আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে দিন শিখার একটা সুযোগ করে দেন। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রদর্শনী দেখায়, জানাজার নামাজের ইমামতি করতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে, জুমার নামাজের খুতবা মুখস্থ শুনাইতে পারে। আসমাউল হোসনা, আল্লাহ পাকের 99টা নাম, মাঠে যারা আছেন জিজ্ঞেস করলে 99টা নাম 99% মানুষই ফেল করবে শুনাইতে গিয়ে। এই ছোট ছোট বাচ্চারা সুন্দর করে 99টা নামও শুনাই থাকে। 40টি হাদিস তর্জমা সহ তারা পড়তে পারে। নামাজের 60টি মাসআলা তারা বলতে পারে। নামাজ ভাঙার কারণ 19টি তারা বলতে পারে। ওযুর ফরজ 4টি বলতে পারে। তায়াম্মুমের ফরজ 3টি বলতে পারে। ওযু ভাঙার কারণ 7টি তারা বলতে পারে। পারে কি পারে না? ছোট্ট ছোট্ট কচি কচি মেয়েরা যারা এখান থেকে লেখাপড়া করে, আল্লাহর ফজলে তারা একেবারে ক্লাস 9-10-এর ছেলে মেয়েদের চাইতে সুন্দর হাতের লেখা, আরবি, বাংলা, ইংরেজি 3 ভাষায় সুন্দর লেখা শিখে যায় এবং সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার সুযোগ পেয়ে যাচ্ছে।
পাশাপাশি ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর সুন্নতি বোরকার প্রশিক্ষণ পাচ্ছে, যারা সহি তরিকায় পর্দা করা শিখে যাচ্ছে। এখান থেকে আদর্শ মা গড়ার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। আল্লাহ করলে, কবুল করলে এরা একদিন মা হবে। আর এরকম আল্লাহ ওয়ালি, কুরআন পন্ডাওয়ালি মায়ের পেট থেকে আশা করা যায় নেককার সন্তানও আমরা পাবো। এই সব ফজিলত বরকত একমাত্র মাদ্রাসার ওসিলাই, অন্য কোনো প্রতিষ্ঠানের থেকে এই রেজাল্ট, এই ফলাফল আমাদেরকে দিতে সক্ষম না। কাজে স্থানীয় সকলের কাছে আমি একটু আল্লাহর পক্ষ থেকে শুকর কামনা করি যে আপনারা মাদ্রাসা হওয়াতে কি খুশি না বেজার? এজন্য কি বলবো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব, নাকি চোখ কান বুঝে শত্রুতাই করার চেষ্টা করব? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। শত্রুতাই করবেন কারা কারা? একটা হাত দেখাবেন, কারা কারা শত্রুতাই করবেন? মাশাআল্লাহ, শুকরিয়া। অনেক সময় ভুলে দিয়ে কানা দুটো খুব লক্ষ্য করে শুনতেছেন, এই জন্য শুকরিয়া। গত বছরও মাহফিল করেছিলাম, সেই আন্দাজে প্যান্ডেল করছে। এবার যেই শীতের কারণে হাতেই মারা হয়ে যাবে তা তো কেউ বুঝতে পারছি না। সব মাহফিলই মাইকেই গেছে। সন্ধ্যের পরের মাহফিলে আমার বলমারি মাগুরা ওই এলাকায় সালতানগর কান্দা, সন্ধ্যার পরে বেলা থাকতেই মাহফিল করলে হাজার হাজার মানুষ। ইদানিং রাত্রেই মাহফিলের শ্রোতা পাচ্ছি না, কারণ অশ্বনে বেশিরভাগ বুড়োরা, বুড়োদের তো এত বড় শীতে আঁড়কা লাগেছে। আর যুবকরা তার চাইতে দুর্বল। সেই যুবক তারে জামানা নাই। আগের যুবকরা 15-20 মাইল হাঁটে চলে যাইতো, এখান থেকে গোপালগঞ্জ যায় কোর্ট কাছারি করতো। আর এখনকার যুবকরা 2 মাইল হাঁটতে গেলে 4 বার পেশাব করা লাগে। সুবহানাল্লাহ। যুবকরা সব ঢিলা হয়ে গেছে। ঢিলা হওয়ার কারণ আছে, মোবাইলে যত আজে বাজে দেখবা আভ্যন্তরীণ দুর্বলতা তত তাড়াতাড়ি আসবে। সিফিলিস, গনোরিয়া, ডায়াবেটিস, যৌন দুর্বলতা, ঘন পেশাব, এগুলো সব মোবাইল থেকে তোমরা প্রশিক্ষণ নিচ্ছ ইনশাআল্লাহ। এটা মোবাইলের ফয়েজ বরকত। এই জায়গা কারাই কি আজুদের গোষ্ঠী ঢুকছে এই ঘরের ভিতরে। এই থামার নালি কিন্তু অসারি দেবানি। অনেক কারা আইছে, মহিলারা আছে এই জন্য বন্দুক এটার সাথে নিয়েছে ক্যারেট শুরু করতে। মহিলাকে ছুটি আপনারা যান, আপনাদের কোনো আজ ওয়াজ আজকে রাত্রে করবো না, যান মহিলারা চলে যাবে। এ জায়গা 400 বিটা মানুষ বসে রয়েছে, একটু টের পাওয়া যাচ্ছে না। ওই জায়গায় এসে দেন না 3 বিটি জিয়ানে কলকাতা শেয়ারে, এই কলকাতা নিয়ে এসে উঠছে ওই জায়গায়। বাচ্চা কাচ্চা ঠেকান নইলে কিন্তু আজ বন্ধ করে দেবো, হবে না কথা। হুজুররা কই? ভিতরে গেলাম, সে সময় হুজুরকে পালাম না, হুজুর আসা বেসতে যায়। আর স্টেজে আসলাম, হুজুর আসা কোন জায়গাতে হচ্ছে। এটা আর না কেন? ওই দেখেন, যত নিষেধ করতেছি তত বাড়তেছি। স্থানীয়রা যান না 2-4 জন, যে একটু ঠেকান না। আর বুঝতে পারলো না কোনা তুমি জাতি কিছু হবে না, আপনি বসে বলেন। এই যদি ওয়াজ করবেন একটু আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সর্ব হালাতে, সর্ব অবস্থায়
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সুদৃষ্টি রাখব, পারলে সহযোগিতা করব, না পারলে কমপক্ষে কোনোভাবে বিরোধিতা করবেন না, ধ্বংস হয়ে যেতে। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে দমবে হদমাকুন। পারলে কিছু নেকি করেন, না পারলে কমপক্ষে নেকি করতে না পারলেও গুনাহ করে বোঝা ভারী করার দরকার নেই। 3 টাকা কামাই করে যদি 14 শিয়েট খরচ হয়ে যায়, তাহলে 8 আনা লস থেকে যায় না? তো দৈনন্দিন যা কামাই করি তার চাইতে যদি আমার খরচ বেশি হয়ে যায়, তাহলে একদিন আমার সম্পদ শেষ হয়ে যাবে। এমনি ইবাদত বন্দেগী করতে পারি না, তারপরও যদি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে দুঃসম্পর্ক করি, কোনোভাবে ব্রেন খাটাইয়া জবান দিয়ে কথা বলে কোনো না কোনোভাবে ক্রিমিনালি করে ক্ষতি করে করার চেষ্টা করেন, ধরা পড়ে যাবেন অচিরে, খুব তাড়াতাড়ি। মাঝে মাঝে উদাহরণে বলি, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন, হজ উমরায় বা এমনি যারা গেছেন, সৌদি আরবে তো আরব দেশে মধ্যপ্রাচ্যে পাথরের পাহাড়, পাথরের পাহাড়, তো উঁচু উঁচু পাথরের পাহাড় পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই পাহাড়ের উপর দিক তাকাইয়া পাহাড়ের মাথার দিক তাকাচ্ছেন আর হাঁটতেছেন, ওরে আল্লাহ কত বড় পাহাড়, কত বড় পাহাড়, কিন্তু নিচের দিক খেয়াল নেই। প্রত্যেকটা পাহাড়ের নিচে দিয়ে চৈতে ডেলার মতন বড় বড় ডেলা পাথর, তো ওই নিচের ছোট পাথরের দিক খেয়াল নাই, উপরে বড় পাহাড়টা দেখতে দেখতে হাঁটতেছেন, পায়ের সাথে হোঁচট লাগিয়া ওই পাথরের সাথে লাগিয়ে পা লাগিয়ে পার মাথা ফেটে গেছে, নখ উল্টে গেছে, রক্ত বেরোচ্ছে। এখন পাহাড়ের পর রাগ হয়েছে, পাথরের পর রাগ না, বকানি কয়টা দিয়ে পাহাড় তুই এ জায়গা আসিস বিদায় ছোট পাথর নিচে, আর তাতে আমার পাও ফেটে গেল, ফিরে গুল্লিতে বাংলাদেশের থেকে 80 দেওয়া দেয় ছেড়ে দেবার। বাংলাদেশের থেকে ফিরে গুল্লিতে পরের বার উমরায় যাওয়ার সময় বিল অঞ্চলের শক্ত 28 ডেলা ইটিএল এই এক ব্যাগ নিয়ে গেছেন, ওই পাহাড়ে গাওয়াই ভাঙতি যাইয়ে পাহাড়ের পর রাগ যাচ্ছেন, ব্যাগের থেকে ডেলা একটা বেরোচ্ছেন আর পাহাড়ে গাইতেছেন, শেষ করে ফেলা যাবো। প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভাঙিয়ে যাবে না? কি ভাঙবে? ডেলা ভাঙবে, ইটেল আগের ভাষা ইটেল বা ডেলা, হয়তো জাটের ভাষায় খুব জুট করে নেওয়া করি। তো প্রত্যেক গাইতে পাহাড়ের কিছু হবে না, যে ঢিল মারবেন সেই ঢিলটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? সেম কোয়ালিটি ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলো পাথরের পাহাড়, এর নিচে যে ছোট ছোট ডেলা হলো তালবিয়ালিমগুলো। হুজুররা আটা দিলে একটু পাই বাঁধে যেতে পারে, কেশাতে একটু ঢেলা ধাক্কা লাগতে পারে, একটু রাগারাগি বাঁধতে পারে, তার অ্যাকশনে এবার এই মাদ্রাসা পাহাড়, পাথরের পাহাড়, এর গায়ে ডেলা মারা শুরু করছেন। কি কি ডেলা? 1 নম্বরে চোখের ডেলা, চোখ কাট করে তাকাচ্ছেন, দেখাইছেন চোখ কাট করে তাকাবেন, চোখের ডেলা মারবেন। মরার 10 বছর আগে চোখের পাওয়ার শেষ, চশমায়ও কাজ হয় না, পায়খানার দরজা খুঁজে পাবেন না, বিছান ধরে আগিয়ে দেবেন, উঠোন নষ্ট হবে, চোখ উঠা শেষ, ডেলা উঠা শেষ। এর বিপক্ষে এক মাতুব্বার আর এক মাতুব্বারের সাথে দরবার করবেন, এইটা এই যে ব্যাংকে ছাতার মতো ফুটফুট করে মাদ্রাসা বানাচ্ছে, এগুলো শেষ করে দেওয়ার দরকার। এই হুজুররা আমাদের কথা শুনে না, আমাদের বাড়ি ভাত খাবে আর আমাদের বিপক্ষে কথা বলবে, আর আমাকে সুদ খাতি দেবে না, ঘুষ খাতি দেবে না, মসজিদে যে আমাদের বিপক্ষে কথা বলবে, আর আমরা ব্যারাক অ্যাডামস কারিতাসের সাথে একটু যোগাযোগ রাখি, এটা আবার মানসির মধ্যে বলা বলি করে, এই হুজুরকে শেষ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এই মুখের ডেলা মারছেন, মরার 10 বছর আগে প্যারালাইসিস হয়ে নালাবেন আর হামলাবেন আর কানবেন, কথা বলতে পারবেন না। শেষে হুজুর যেটা তওবা করা যায়, তাও করতে গেছে, ডেলা ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যে ডেলা মারবেন ওই ডেলা গুঁড়ো হয়ে যাবে। কলবের মধ্যে কথা পাকাবেন ক্রিমিনালি, এই কলবে কথা পাকে, হার্ট স্ট্রোক করে দেবেন, এটা লাভ, এটাও শেষ। মাথার মধ্যে কথা পাকাবেন, এর এগেনস্টে ব্রেন স্ট্রোক করে শুয়ে থাকবেন, খাও মারবেন, কথা বলতে পারবেন না।
এর বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে এক কলম লিখে সরকারের কাছে মামলা দিয়ে দেবেন। হাত খান প্যারালাইসিসে ঝুলিয়ে বেড়াবো, ওটাও কাজ করবে না। বাবাদের হাঁটবেন, খাবেন, সুসবেন, মরবেন, সব একাই দিয়ে জেলাইটাও শেষ। এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি ক্রিমিনালি করতে গেলে হেঁটে যাবেন, ও চাকাও পাংচার হয়ে যাবে, প্যারালাইসিসে পড়ে রয়েছে, নড়তে চলতে পারে না, ডেলাউডাও শেষ। কতক্ষণ আর এই জ্বালা, এই জায়গা কি স্থানীয় কোনো প্রভাবশালী মানুষ নাই? এই কারখানার মধ্যে কারা? আব্বাস আলী দাদি একটু এই কাবুল, এই কাবুল, এই কাবুল, এই কাবুলের আড়ালে শয়তানি হচ্ছে। এই কাবুল এক সব দিয়ে আল্লাহর রুমে বাধা নিতে কোয়ান্টি আসে, ওই শয়তানি করতে। কি সুন্দর মধুর কথা বেরিয়ে বেড়াচ্ছে, সুন্দর দিবা লাগছে না। এর গাড়ি বানি জোড়া কাট দিচ্ছে। আমরা এক এলাকার মানুষ, কথা কইছে সবই মূল্যবান কথা। কথা শুনতেও দেবে না, ক্ষতিও দেবে না, বুঝতে এর এই ক্যাসর মেসর নিয়ে আসবে কেমন? ওকে কি অর্চনার বয়স হয়েছে নাকি? একটা পরিয়ার সামনের মধ্যে বসাইতে হবে, সময় মতো একটারও কাজে লাগাতে পারে। যেগুলো দামলা দামলা দোকানে ঘুরে বেড়াচ্ছে তাকে গুছায় গেছে ঘটায়, যত গুণগুণা দুধ ছাড়াই নেই, চোখ ফুটি নেই, তাই নিয়ে নেই জানতাম। বিটিরে কি ওয়াজ শুনতে আছে? আচ্ছা কি ওরা আইসে বোরকা, কার বোরকা দামি কত, এই বোরকার প্রতিযোগিতা, তিনি বিচির প্রতিযোগিতা, সাল হয়েছে হারার প্রতিযোগিতা। এই বিটিকে আসা বন্ধ করে দেন আপনি। আমার মাদ্রাসার মাহফিলে রাতের বেলা বিটিকে জন্য কোনো প্যান্ডেল নেই, কোনো বিটির জন্য প্যান্ডেল হবে না। বাড়িও তারা চুরি হয়ে যাচ্ছে, আরে ব্যক্তি চেয়ে নিতে তাল বান যান, মহিলার বাড়ি চলে যান। সরকারের সামনে থেকে নাসিরুদ্দিন মাহফিলে আমি পুষ্টি চাল দেবো না, জ্বালায় করি ওয়াজের লাইন নষ্ট হয়ে। তো আমরা প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখবো তো, শুধু টাকা দিয়ে পয়সা দিয়ে না। অনেক জায়গা দেখি ধনী ধনী মানুষরা মাদ্রাসা করে, আল্লাহ টাকা দিছে, অনেক টাকা দিছে, সুন্দর সুন্দর মাদ্রাসা করছে। এই মাদ্রাসায় বহিরাগত ছেলে মেয়েরা পড়িয়া বড় বড় শিক্ষিত হয়ে চলে যাচ্ছে, অথচ যিনি মাদ্রাসা করছে পয়সা দিয়ে, ওনার একটাও মাদ্রাসায় পড়ে না, ওনার একটাও মাদ্রাসায় পড়ে না। সভাপতির ছেলে মাদ্রাসায় পড়ে না, সেক্রেটারি ছেলে মাদ্রাসায় পড়ে না, কেচিয়ারের ছেলে মাদ্রাসা, কমিটির সদস্য তারা, তাদেরগুলো সব স্টাডিং বাম দিক, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আর পরে ছেলে মেয়েরা জেনে পড়ে যায়। এইটাও পাল্টাতে হবে। প্রত্যেকের নিজের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসা দেন। আপনার মাদ্রাসা করতেছেন, আপনার আমল যদি মাদ্রাসার মধ্যে না থাকে, তাহলে আপনি ওই প্রশ্নের ভিতরে পড়ে যাবেন। আল্লাহ পাক বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতানা আন তাকুলু ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। আল্লাহ পাকের কাছে বিষয়টা অত্যন্ত অপছন্দনীয়, যে বিষয় তুমি কথা বলো, যে বিষয় তুমি কথা বলতেছো, সেই বিষয়ের পর তুমি নিজে আমল করো না। মাদ্রাসা করার ব্যাপারে সভাপতি সেক্রেটারির অক্লান্ত পরিশ্রম, অথচ তাকে ছেলে মেয়ে মাদ্রাসা করবে না, এটা তার সামিল হবে কিনা কথা বলেন। স্থানীয় আপনারা মুষ্টি চাউল দিচ্ছেন, ধান চাল, কত কিছু দিয়ে মাদ্রাসা করতেছেন, আপনাদের ছেলে মেয়ে কেন পড়বে না? প্রত্যেকের বাড়ি থেকে একটা করে ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়াবেন, একটাই নিয়ে রাখেন কমপক্ষে। ওদের আগে বলে দিচ্ছি কথাগুলো, অনেক সময় কথাগুলো বলতে ইচ্ছা থাকে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শেষে সুযোগ পাই না। আপনার জানাজার ইমামতি করবে কে? আছে ছেলেটা সেরকম প্রত্যেকের? আপনার এখানে সবার ছেলে কি জানাজার ইমামতি করার যোগ্য হয়েছে? আপনার ছেলে জানাজায়, আপনার জানাজার ইমামতি করবে কিনা? কি আমরা মুষ্টি চাল দিনে আমাকে হুজুর আছে না, মুষ্টি চালের হুজুর আপনার ইমামতি করবে, মুষ্টি চালের হুজুর আপনার ইমামতি করবে, মসজিদের ইমাম সাহেব আপনার দায়িত্ব আছে ইমামতি করবে, আপনার জানাজা পড়াবে। তো আপনার জানাজা আপনার সন্তান পড়াইলে যে গুরুত্ব হবে, ভাড়াইটে মৌলবী জানাজা পড়ালে সেই গুরুত্ব হবে। হ্যাঁ, এটা সত্যি কথা। আপনারা মনে করেন যে ও যা করছে কইবে না, হুজুর আপনি পন্দি এসে কয়ে দেন কি রকম, ওই যে যাও মখন অতীতালে গান গাইছিল দূরি। ওই হুজুরকে ডাক দেখা যে হুজুরকে ঠেয়া হয়ে গেলে সবাই
না দেখেন কথা ধরছে আল্লাহ, এদিক এদিক আসেন। কি বলতেছিলেন তাহলে আইন ধরে ভুলাই গেছে। তো আপনার জানাজার ইমামতি করবেন কে? একটা কথা মনে রাখবেন, আপনার জানাজার ইমামতি যদি কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস ইনিও যদি আপনার জানাজার ইমামতি করে, তার চাইতে সম্মানই হবে আপনার ছেলে যদি আপনার জানাজার ইমামতি করে। সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবরা ঐক্য হয়ে আপনার জানাজা করলে যেই গুরুত্ব হবে, আপনার নিজের সন্তান যদি জানাজা সামনে করে ইমামতি করে, সে জানাজার গুরুত্ব আল্লাহর কাছে বেশি হবে। আমার মা মারা গেছে কত শনিবারে, বহুল আমাই গ্রামে গেছে। আমরা আলেম মানুষ, সেই কাতের অনেক মাদ্রাসা থেকে আলেম ওলামা, বলা হয় না এমনি খবর পেয়ে পেয়ে চলে গেছে। 200-র উপরে মাদ্রাসা, আমি ফোনে হিসাব করে রাখছি, 200-র উপরে মাদ্রাসায় আমার মায়ের মৃত্যুর খবর শুনিয়ে খতম পড়ায় দোয়া করছে। আমি আমার মায়ের আলেম সন্তান বিদায়, এই সম্পর্কটা উলামাই কেরামের সাথে আছে বিদায়, এটি আমার মা অনায়াসে পেয়ে গেছে। আমার মায়ের জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হুজুর। আমার আব্বা মূর্খ অশিক্ষিত কৃষক মানুষ, আব্বার জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হাফেজ মৌলানা। আমার মায়ের জানাজা নিছে আমাদের ছেলেরা, আমরা সাথে সাথে হাঁটছি। মাত্র আধা ঘন্টার ভিতরে আমার মায়ের সন্তানদের মধ্যে যারা হাফেজ, ছেলেরা, শুধু ছেলেরা, আমার 4 ছেলে, আমার বড় ভাইয়ের 1 ছেলে, ছোট ভাইয়ের 3 ছেলে, সেজ ভাইয়ের 1 ছেলে, এরপরে ভাগ্নেরা, সব মিলে মাত্র আধা ঘন্টার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ছে। একটা ভাড়াইতে মূল্যবি আনা লাগবে। আমরা দাফন করতেছি মাকে, সেই অবস্থায় আমার মায়ের পেটের সন্তানদের মধ্যে থেকে যারা হাফেজ আলেম, তারা জায়গায় দাঁড়াইয়া শুরু থেকে আমরা দাফন শুরু থেকে শেষ পর্যন্ত আমার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া মিনিমাম 30 খতম সূরা ইয়াসিন পড়ছে, সব আমার আপনজন, আমার মায়ের পেটের সন্তানদের সন্তান এরকম। আমার বড় ভাই জানাজার ইমামতি করছে, হাফেজ মৌলানা আব্দুল হাই। সারা পৃথিবীর শ্রেষ্ঠ পীরও যদি বর্তমান সময়ের আমার মা জানাজার ইমামতি করতো, তার সাথে আমার মা দামি একটা জানাজা নিয়ে গেছে, দামি একটা দোয়ার জানাজার নামাজ নিয়ে গেছে। আমার মার পেটের সন্তান ইমামতি করেছে। আপনি কি এমন একটা ইমাম বানাইতে পারছেন? প্রতিষ্ঠান করলেন কি জন্য? প্রতিষ্ঠান করেছেন আপনি যাতে এখান থেকে একটা জানাজার ইমাম কয় যে হুজুর বড়াই হবে কি, ও সার্টিফিকেট নাই, খয়রাত করে খেয়ে বেড়াবে। খয়রাত করে খাই, কথা ঠিক আছে, এই খয়রাতের পর একটা কথা বলা লাগে। আপনারা যদি বলেন যে হুজুররা ভিক্ষা করে খয়রাত করে খায়, আমি আপনাকে এই কথাটা মহব্বতের সাথে বলেন, আমি ওয়েলকাম জানাবো, আপনাকে ধন্যবাদ জানাবো। ওই দেনা বাসিন কি জ্বালা, কাঠটারে কিনা মারবে, সকালবেলা কাজে লাগবে, এটা আলাদা হিসেবে, সেটাও তো বুঝি। সেই হিসেবে কেউ মারামারি করতে পারতেছে না। হুজুররা তো পারে, হুজুররা তো ছাত্র, হুজুররা পারে না ছাত্রছাত্রী, বড় সুন্দরী। এই হুজুররা গেছে কয়টা আমার এই ঘরটাকে একা বসাই দিয়ে। এই মাদ্রাসায় যে 7-8 জন হুজুরদের কেরেস দিলাম, সে কেরেস খেয়ে কোন জায়গায় গেছে? আর আসবো না ইনশাআল্লাহ। এইরকম আমার উঠে দিয়ে সব হারাই গেছে, পলাই গেছে। 5টা এগুলো কন্ট্রোল করতে হবে, সব তো হুজুরকে দেয়। গেছে কোথায় হুজুর? পুরস্কার দিয়ে দিছি, নাস্তি নাস্তি নিয়ে মনে বউটে দেয়াতে গেছে। সব তো করে দিয়ে যাবো। তো দিক টাকা